এক ঘন জঙ্গলে একটা বিশাল হাতি থাকতো, যার নাম ছিল গণেশ। গণেশ দেখতে যেমন বড়, তেমনই তার অহংকার ছিল অনেক বেশি। সে নিজেকে বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী মনে করত এবং প্রায়ই অন্য ছোট প্রাণীদের তুচ্ছ তাচ্ছিল্য করত। এক গ্রীষ্মের দুপুরে গণেশ নদীর ধারে জল খেতে গিয়েছিল। সে দেখতে পেল একটা ছোট্ট কাঠবিড়ালি শুকনো পাতায় ঢাকা একটা গাছের ফল টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাঠবিড়ালিটা অনেক চেষ্টা করেও ফলটা সরাতে পারছিল না। গণেশ তার দিকে পাকিয়ে হাসলো এবং টিপ্পনি কেটে বলল, কি কাঠবিড়ালি, এতটুকু একটা ফলও সরাতে পারছো না? তোমার তো কোনো শক্তিই নেই। কাঠবিড়ালিটা বিনীতভাবে বলল, গণেশ দাদা, এই ফলটা আমার পরিবারের সবার খাবার, কিন্তু এটা খুবই ভারী, তাই আমি একা সরাতে পারছি না। গণেশ অহংকারীভাবে সুর মেরে বলল, দূর, আমার মতো শক্তিশালী হলে 1 সেকেন্ডে এটা তুলে ফেলতে পারতাম। গণেশ কাঠবিড়ালের দিকে আর কোনো মনোযোগ না দিয়ে চলে গেল। সে যখন গভীর জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ তার বিশাল পা একটা কাদার ভরা গর্তে আটকে গেল। গণেশ শত চেষ্টা করেও তার পা বের করতে পারছিল না। সে যত জোরে টানছিল, ততই সে কাদায় আরো বেশি করে ডুবে যাচ্ছিল। গণেশ ভয়ে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে আশেপাশের সব প্রাণী ভয়ে দূরে সরে গেল। কেউ তার কাছে আসতে সাহস পেল না। এমন সময় সেই ছোট্ট কাঠবিড়ালিটা তার বন্ধুদের নিয়ে সেখানে এলো। কাঠবিড়ালিটা গণেশের দিকে তাকিয়ে বলল, গণেশ দাদা, আমরা কি আপনাকে সাহায্য করব? গণেশের অহংকার তখন চূর্ণ হয়েছে। সে করুণ সুরে বলল, হ্যাঁ, দয়া করে আমাকে বাঁচাও। কাঠবিড়ালি আর তার বন্ধুরা মিলে গাছের শক্ত ডাল খুঁজে আনলো। তারা সবাই মিলে গণেশের কাছে সেই ডালগুলো পৌঁছে দিল। গণেশ ধীরে ধীরে সেই ডালগুলো ধরে ধরে তার পা বের করে আনলো। কাদা থেকে বের হওয়ার পর গণেশের চোখে জল চলে এলো। সে বুঝতে পারলো, শুধু আকার বা শক্তিই বড় কথা নয়, বনের এই ছোট ছোট প্রাণীরাও প্রয়োজনের সময় কত বড় সাহায্য করতে পারে।